हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के আমি দেখাবো মুম্বাই স্টাইলের বড়া পাও কিভাবে বানাবেন। তো ঝটপট আজকের রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি কয়েকটা আলু খুব ভালোভাবে ধুয়ে ছিলে সেটা কুকারে দিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ। খুব ভালোভাবে মাখিয়ে দিয়ে ঢাকনাটা আমি দিয়ে নেব। এখন আমি 3 থেকে 4টি সিটি দিয়ে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই বড়া পাওয়ে দেওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কুচি রসুন, আদা এবং অনেকগুলো লঙ্কা আপনারা নিজেদের টেস্টের মতো দেবেন, যেমনটা ঝাল আপনারা পছন্দ করেন। এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমাদের কাছে ধনেপাতা এখন নেই, সেই জন্য পুদিনা পাতা দিয়েই কাজ চালাচ্ছি। যদি ধনেপাতা থাকে এর সঙ্গে ধনেপাতাটাও আপনারা দিয়ে নেবেন। অল্প পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি, পরে আবার লবণটা অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি একটু জিরে এবং এটা খুব ভালোভাবে আমি এটা পেস্ট করে নেব। একবার গ্রেট করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। আপনারা চাইলে বাদামটা প্রথমেও দিতে পারেন। আমি একটু পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে বাদামটা দিয়ে নিচ্ছি এবং এটা খুব ভালোভাবে অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে এটা আমি মিক্স করে নেব। দেখুন চাটনি আমার তৈরি। এখন আমি এটা একটা বাউলের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে এটা একটু পাতলা করে নেব এবং স্বাদ মতো লবণও আমি এখানে কিন্তু দিয়ে নিয়েছি। চাটনিটা এখন আমার রেডি। অপরদিকে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এই আলুর মধ্যে দেওয়ার জন্য কিছু উপকরণ তৈরি করে নেব। তার জন্য আমি আদা, রসুন এবং লঙ্কা, তার মধ্যে একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিলাম। একটা মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং কারি পাতা নিয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল এবং দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল। এটা খুব ভালোভাবে গরম করে নেব। আপনারা তেলটা পরিমাণ মতো বুঝে দেবেন, যেহেতু আমার আলুটা অনেকটা বেশি আছে সেই জন্য আমি তেলটা একটু বেশিই দিলাম। আপনাদের কাছে অল্প আলু হলে তেলটাও আপনারা কিন্তু কম দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে কালো সর্ষে এবং দিয়ে দিচ্ছি জিরে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব ভালোভাবে আমি এটা কিন্তু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধারণ করছে, ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাউন কালারটা ধারণ করে, খুব ভালোভাবে কষানো হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা আমি এই সময়ই দেই। তেল গরম হওয়ার সময় দিলে পরে এগুলো একদম পুড়ে যায়, সেই জন্য আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজটা কষানোর পর তার উপরে কারি পাতাগুলো ছড়ানোর, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো দেয়। এবার এর মধ্যে আমি লঙ্কা এবং আদা, রসুন এবং লেবুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাও খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে মিক্স করে নেব এবং এটাও কিছুক্ষণ আমি ভেজে নেব। এই মুহূর্তে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন। এটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। খুব ভালোভাবে এটাকেও আমি এগুলোর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে একটু কিন্তু আমি এটা কষিয়ে নেব। যখন এখান থেকে একটা সুন্দর সুগন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমার ঘরেই ছিল, সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এই পার্টটা স্কিপও করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস এবং এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর উপরে এবার আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুগুলো দেওয়ার পর এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কিন্তু মিক্স করে নেব, যাতে বানিয়ে রাখা মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এবং আরও কিছুটা পরিমাণ লেবুর রস। এটা খুব ভালোভাবে দেওয়ার পর সমস্ত উপকরণটা আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব।
মাখানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে আরও ভালোভাবে এটা আমি কিন্তু মিক্স করে নেব। সমস্ত মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা সাইডে আমি রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো। অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটা কিন্তু মিক্স করে নেব। এতে আমি দিয়ে দিলাম বেকিং সোডা এবং এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো এবং জোয়ান। ভালোভাবে মাখানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দেব এবং এই বেসনের ব্যাটারটা অল্প অল্প করে তেলের মধ্যে ছাড়তে থাকবো। এটারও কিন্তু একটা চাটনি তৈরি হবে যেটা আমাদের বাড়া পাওয়ে দেওয়া হবে। একটা সাইড খুব ভালোভাবে বাদামি রং ধারণ করলে আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালোভাবে বাদামি রং ধারণ করে নিলে এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই একই রকম প্রসেসে বাকি ব্যাটারটারও আমি এই রকমভাবেই পাকোড়ার মতো ভেজে নেব এবং সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে নেব এবং সাথে দিয়ে নেব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব ব্লেন্ডারের সাহায্যে। এখন আমি দেখুন এটা খুব ভালো একটা সুন্দর একটা মশলার মতো তৈরি হয়েছে, কিন্তু এটা আসলে একটা চাটনি বলতে পারেন যেটা বাড়া পাওয়ে দেওয়া হয়। এবার আমি নিয়ে নিয়েছি লঙ্কা, এগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবং উপরে একটা ঢাকনা দিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো ধোয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি থেকে যায়, যেটা তেলে দেওয়ার সময় তেলগুলো চারিদিকে ছিটে আসে, সেই জন্য আমি ঢাকনাটা ব্যবহার করছি। আপনাদেরও এইরকম সমস্যার সম্মুখীন হলে আপনারাও এই টিপসটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা ট্রের মধ্যে আমি তুলে নিলাম। এখন আলুর যে মিশ্রণটা আমরা রেখেছিলাম সেটা গোল গোল করে নেব। দেখুন এই রকম সাইজের আপনারা করতে পারেন। সমস্ত আলু দিয়ে আমরা ছোট ছোট বলস তৈরি করে নেব। দেখুন এতগুলো বল আমার তৈরি হয়েছে। এবার এগুলো আমি বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে আমি ফ্রাই করতে দিয়ে দেব। একটা একটা করে সমস্ত বলগুলোই আমি ফ্রাই করতে দিয়ে দেব। খুব ভালোভাবে ব্রাউন কালার ধারণ করলে আমি সমস্ত বলগুলোকে তুলে নেব। যেহেতু আমার কড়াইটা ছোট, সেই জন্য একবারে 6 থেকে 7টার বেশি আমি দিতে পারিনি। আপনাদের কাছে কড়াই বড় থাকলে আরও কিছুটা বল আপনারা দিয়ে নিতে পারেন। দেখুন একটা সাইড আমার খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেছে, সেই জন্য আমি বলগুলোকে উল্টে দিলাম। অপর সাইডটাও খুব ভালোভাবে আমি ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো কিন্তু আমি তুলে নেব আলাদা একটা পাত্রের মধ্যে। একই রকম প্রসেসেই আমি বাকি বলগুলো ভেজে নিয়েছি, সেগুলো আর দেখালাম না। দেখুন এতগুলো বল আমার কাছে রয়ে গেছে। এখন আমরা ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমি দেখাবো বাড়া পাওটা কিভাবে সেট করবেন। এখানে এই পাওগুলো আমি খুব ভালোভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে সেঁকে নিয়েছি। একটা পাওয়ের দুই সাইডে প্রথমে আমি বাদামের চাটনিটা অল্প অল্প দিয়ে নিলাম, তারপরে যে পাকোড়া ভেজেছিলাম পাকোড়া চাটনিটাও আমি দিয়ে নিলাম। তারপর আলুর একটা করে বল খুব ভালোভাবে দুটো পাওয়ের মাঝখানে ভালোভাবে সেট করে নিলাম। আর এইভাবেই আমাদের বাড়া পাও রেডি। আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের সঙ্গে সার্ভ করেছি। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে এই রকমই একটা সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।